আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা সপ্তম অধ্যায়ে অসীম ধারা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে থাকব। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 2 অনুক্রমের সাধারণ পদ নির্ণয় এই সম্পর্কিত এমসিকিউগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। যেমন এই যে টাইপ 2, এখানে আমাদের প্রথম যেই প্রশ্নটা আমাদের সামনে আছে সাধারণ পদ। এখানে যতগুলো প্রশ্নই আমরা পাবো সব আমরা পাবো সাধারণ পদ সম্পর্কিত প্রশ্ন। সবার প্রথমে অনুক্রম কাকে বলে এই জিনিসটা একটু জেনে নেওয়া দরকার। যখন কতগুলো রাশি একটি বিশেষ বৈশিষ্ট্য অবলম্বন করে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটি পদের সাথে তার আগের পদ এবং তার পরবর্তী পদের সম্পর্ক নির্ণয় করা যায়, তখন সেটিকে বলা হয় অনুক্রম। কতগুলো রাশি বিশেষ বৈশিষ্ট্য অবলম্বন করে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটি পদের সাথে তার পূর্বের পদ এবং পরবর্তী পদের সম্পর্ক নির্ণয় করা যায়, তখন তাকে বলা হয় অনুক্রম। তো এখানের মধ্যে আমাদেরকে অনুক্রম দেওয়া আছে। অনুক্রমের পদগুলো সব কমা চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকে। 1/2, 1/2, 3/2 কিউব, 4/2 ডট। অনুক্রমের সাধারণ পদ কত এটা তারা জানতে চায়। তো দেখেন যে বিষয়ে যে এই যে অনুক্রমটা দেওয়া, এটার সাধারণ পদ আমরা নির্ণয় করব। তো এই যে দেখেন আমরা সেই অনুক্রমটা নোটের মধ্যে লিখলাম। এখানের মধ্যে আমি যদি এখানের মধ্যে এই যে 2, এই 2 এর পাওয়ার হিসাবে 1 দিলাম, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1। সবাই একটু খেয়াল করি, ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 টু দি পাওয়ার 1। এখানে মধ্যে 2 এর পাওয়ার 3 দিলাম, 2 এর পাওয়ার 4 দিলাম। তাহলে একটু দেখেন তো, যদি একটু ধারাবাহিকতাটা বজায় রাখি, এটা প্রথমে আছে 2 টু দি পাওয়ার 1, এটা তৃতীয়তে আছে 2 টু দি পাওয়ার 3, এটা চতুর্থতে আছে 2 টু দি পাওয়ার 4। এখন দেখেন প্রথমে আছে তো পাওয়ার 1, আবার লবের এখানেও 1। এটা তৃতীয়তে, আমি দ্বিতীয় নিয়ে কথা বলতেছি না, কারণ আছে, উদ্দেশ্য একটা আছে। তৃতীয়তে আসেন, এটা তৃতীয় পদ তো পাওয়ার 3, আবার লবের এখানেও 3 আছে। এটা চতুর্থ পদ পাওয়ার 4, আবার লবের এখানেও পাওয়ার আর কি লবের এখানেও 4 আছে। কিন্তু এই দ্বিতীয় পদের এখানে 1/2 লেখা আছে। কি করা যাইতে পারে? সাধারণ পদ হচ্ছে আমি এই পদগুলোর মধ্য থেকে এমন একটা সম্পর্ক তৈরি করব যেই সম্পর্ক ব্যবহার করে প্রত্যেকটা পদ নির্ণয় করা যাবে, যে কোনো পদ নির্ণয় করা যাবে। তো আমি যদি একটা কাজ করি, যে এই যে দ্বিতীয় যেই পদটা 1/2 লেখা, দ্বিতীয়তে যেই পদটা আছে 1/2, এখানের মধ্যে দেখেন দ্বিতীয় যেই পদ 1/2, আমি যদি বলি যে এটা দ্বিতীয় পদ, তো ওই হিসাবে আমি 2 এর পাওয়ার হিসেবে 2 দিলাম, আর উপরেও আমি 2 লিখলাম। দেখেন তো এতে কি মানের কোনো পরিবর্তন ঘটে কিনা? এতে মানের কোনো পরিবর্তন ঘটে কিনা সেটি হচ্ছে 2/2 স্কোয়ার। 2/2 স্কোয়ার মানে কি 4, কাটাকাটি করলে হাফ, কাটাকাটি করলে কত হবে? হাফ হবে, 1/2 হবে, যেই 1/2 একদম শুরুতে ছিল। তাহলে 1/2 আমি তাকে লিখতে পারি 2/2 স্কোয়ার, কারণ 2/2 স্কোয়ার মানে 2/4, 2/4 মানে আবার সেই আগের মতোই ঘটনা, সেটা হচ্ছে 1/2। তাহলে আমরা এই যে দ্বিতীয়তে যেই পদটা ছিল সেই 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2/2 স্কোয়ার। এতে করে একটা সম্পর্ক তৈরি হয়। উপরে কি হবে? 1 2 3 4 ডট ডট। নিচে কি হবে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এইভাবে করে একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1 2 3 4, অর্থাৎ বারে বারে সংখ্যা পরিবর্তন হচ্ছে। তাহলে একটা চলকের মাধ্যমে লিখতে পারি, সেটা হচ্ছে n। আর নিচে দেখেন 2 2 2 2, এটা ফিক্সড, তাহলে 2 লিখলাম। 1 2 3 4 পাওয়ার হিসাবে 1 2 3 4, তাহলে আমরা চলক হিসাবে n লিখলাম। তাহলে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে যেই অনুক্রমটা দেওয়া হলো, দিয়ে বলল যে এটার সাধারণ পদ নির্ণয় করো, তাহলে এটার সাধারণ পদ হবে n/2 টু দি পাওয়ার n। এই যে n/2 টু দি পাওয়ার n, আপনি যদি প্রথম পদ বের করতে চান তাহলে n এর জায়গাতে 1 বসাবেন, n এর জায়গাতে 1 বসাবেন, 1/2 বেরোবে। আপনি দ্বিতীয় পদ বের করতে চান তাহলে 2/2 স্কোয়ার, 3/2 কিউব,
4/2⁴। যততম পদ বের করতে চান n এর মান তত বসাই দিবেন, রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া হলো, এই প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে n/2⁴n, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। এখানের মধ্যে একটা অনুক্রম দিয়ে বলল এই অনুক্রমটির nতম পদ কত নির্ণয় করো। এটার nতম পদ নির্ণয় করতে বলেছে। আমি যদি এই 1 এর নিচে একটা 1 দিই কোনো সমস্যা নাই, ঠিক আছে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি যদি এই 1 না দিয়ে আমি যদি এখানের মধ্যে 2⁴ দিই, 2⁴, বলেন কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না 2⁴ দিলে, কারণ 2⁴ মানে হচ্ছে 1। এখন আপনারা বলতে পারেন যে 2⁴ কেন দিচ্ছি? যেহেতু আমি এখানে বারে বারে 2 দেখতে পাচ্ছি, এই জন্য আমি এখানে 2 দিয়ে ভিত্তি হিসেবে 2 দিয়ে পাওয়ার 0 দিয়ে দিলাম। 2⁴ মানে হচ্ছে 1। তাহলে নিচে আমি 1 এর পরিবর্তে 2⁴ লিখতে পারি। আর এই যে এখানে যে 2 দেখা যাচ্ছে তার পাওয়ার হিসেবে 1 দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি দেখলাম? 1 1 1 1 1, তাহলে উপরে 1 ফিক্সড আর নিচে 2 2 2 2 2, তাহলে 2 ফিক্সড। পাওয়ার হিসাবে 0 1 2 3 4, তাহলে দেখেন তো পাওয়ার হিসাবে 0 দিয়ে আরম্ভ হয়েছে। 0 কিভাবে করে পাওয়া যেতে পারে? আমি যদি বলি প্রথম পদ, এজন্য 1 দিলাম, এরপর আলাদা করে -1। প্রথম পদ এজন্য 1 দিলাম, আলাদা করে -1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 1 - 1, তার মানে 2⁴। দ্বিতীয় পদ, তাহলে আমি দ্বিতীয় পদ এই হিসাবে 2 দিলাম, পাশে দিলাম -1, 2 - 1 মানে 1, 2⁴1। তৃতীয় পদ ওই হিসাবে আমি এখানে 3 দিলাম, 2⁴3 - 1, তাহলে কি হবে? 2 স্কয়ার। চতুর্থ পদ 2⁴4 - 1, 2⁴4 - 1, চতুর্থ পদ ওই হিসাবে। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে যেই ঘটনাটা ঘটলো আসলে সেটি হচ্ছে 1/2⁴n - 1, কারণ n এর মানটা বারে বারে পরিবর্তনশীল। প্রথম পদ তো n এর মান 1, দ্বিতীয় পদ n এর মান 2, তৃতীয় পদ n এর মান 3, এইভাবে করে n এর মান পরিবর্তনশীল। তাহলে 1/2⁴n - 1। এটা যদি আমি আপনাদের জন্য নোটের মধ্যে রেডি করে রাখছি, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, সবাই একটু দেখেন, আমি অনুক্রমটা লিখলাম, 1 এর নিচে 1 লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন 2⁴1 2 স্কয়ার 2 কিউব 2⁴4 1। আচ্ছা, আমি যদি এই 1 এর পরিবর্তে 2⁴0 লিখি, তাহলে আমরা সম্পর্কটা কি খুঁজে পাই? লবের মধ্যে 1 ফিক্সড, এখানে 2 ফিক্সড, পাওয়ারের মধ্যে 0 দিয়ে আরম্ভ হয়েছে। তাহলে 0 কীভাবে করে পাওয়া যেতে পারে? আমি যদি 1 থেকে 1 মাইনাস করি 0, 2 থেকে 1 মাইনাস করি 1, 3 থেকে 1 মাইনাস করি 2, 4 থেকে 1 মাইনাস করি 3, তাহলে ওই হিসাবে 2⁴n - 1। তাহলে উত্তরটা কি হবে? 1/2⁴n - 1। এটি হচ্ছে সাধারণ পদ। তাহলে খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, 1/2 1/10 1/30 ... এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি নির্ণয় করো। তো এইটার সাধারণ পদ কিভাবে করে আমরা খুঁজে বের করতে পারি, চলেন আমরা করে ফেলি অঙ্কটা। আমরা অনুক্রমটা লিখলাম, অনুক্রমটা লেখার পরে যেই কাজটা করব, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো উপরে কিন্তু 1, এটা ফিক্সড, তাই না? 1 1 1, উপরে 1 ফিক্সড। নিচে আমরা এখন পরিবর্তন করার চেষ্টা করব। তো এখন দেখেন নিচে যদি পরিবর্তন করি, তো নিচে আছে 2। আমি এখন লিখলাম যে এটা প্রথম পদ, ওই হিসাবে 1 দ্বারা গুণ করলাম, তাহলে 2 1 কে 2। এটা দ্বিতীয় পদ, তাহলে 2 দিয়ে গুণ করব 5কে। বলবেন কেন? 2 দিয়ে 5কে গুণ দিলে 10 হয়, 2 দিয়ে 5কে গুণ দিলে 10 হয়। আমি এখানে 1 দিয়ে 2কে গুণ দিলে 2 হয়, এখানে 2 দিয়ে 5কে গুণ দিলে 10 হয়, এখানে 3 দিয়ে 10কে গুণ দিলে 30 হয়। কি করলাম? এটা প্রথম পদ, ওই হিসাবে 1 দিয়ে গুণ করলাম, কিন্তু হরের মান যেন পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখবো। এটা প্রথম পদ, এই জন্য 1 দিয়ে গুণ করলাম। কতকে গুণ দিলে 2 হবে? 2কে গুণ দিলে। আচ্ছা, এটা দ্বিতীয় পদ, এই জন্য 2 দিয়ে গুণ করব। কতকে গুণ করলে 10 হবে? 5কে গুণ করলে। আচ্ছা, এটা তৃতীয় পদ, এই জন্য 3 দিয়ে গুণ করব। কতকে গুণ করলে 30 হবে? 10কে গুণ দিলে। আচ্ছা ঠিক আছে, আশা করি এই লাইনটা ক্লিয়ার। এখনই শেষ হয় নাই। সাধারণ পদ নির্ণয় করার জন্য আমরা যে করি হোক চলকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে 1 2 3, তার মানে আমরা বুঝলাম n চলে আসছে। n আমি যখন দেখব যে এরকম ধারাবাহিকভাবে সংখ্যা পরিবর্তন হইতেছে, ধারাবাহিকভাবে
তখন আমি বুঝবো n চলে আসছে 1 2 3 তার মানে n। ওকে ফাইন। কিন্তু এই যে 2, এই যে 5, এই যে 10, এখানে আরও কিছু করা যায় কিনা একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি। এই যে এখানে 2, এখানে 5, এখানে 10, এই জায়গাতে আরও কিছু করা যায় কিনা আমরা একটু চিন্তা করি। সেটা হচ্ছে এই যে 2, আমি যদি একটা কাজ করি, এটা কোন পদের মধ্যে আছে একটু চিন্তা করেন তো। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো এটা যেহেতু প্রথম পদ, তো ওই প্রথম বলার কারণে আমি 1 দিলাম, তাকে স্কোয়ার করলাম। 1 স্কোয়ার মানে 1, তো এখনও 2 হয় নাই, 1 যোগ করলাম, তাহলে 2 হয়ে গেছে। এটা দ্বিতীয় পদ, ওই যে দ্বিতীয়, ওই হিসাবে আমি 2 বললাম। এবার তাকে স্কোয়ার করি, 2 স্কোয়ার তাহলে হয় 4, এখনও 5 হয় নাই, 1 যোগ করি 5 হয়ে গেছে। এটা তৃতীয় পদ, ওই হিসাবে 3কে স্কোয়ার করলাম 9, এখনও 10 হয় নাই, 1 যোগ করি 10 হয়ে গেছে। তাহলে এখন দেখেন যেই বিষয়, সেটা হচ্ছে আগের লাইন আর এই লাইন সব কিছু ঠিকঠাক। তো উপরে 1 ফিক্সড, উপরে 1 ফিক্সড, আর নিচে কি দেখতেছি 1 2 3, তার মানে n। স্কোয়ার 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 তাহলে স্কোয়ার, প্লাস 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 তাহলে প্লাস, 1 1 1 তাহলে 1 ফিক্সড, ইনটু চিহ্ন সব জায়গাতে, 1 2 3 তাহলে n। তাহলে আমরা কি পেলাম, সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার প্লাস 1, n ইন্টু n স্কোয়ার প্লাস 1। সাধারণ পদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে বারে বারে প্র্যাকটিস করে করে আপনাকে বের করতে হবে। কিছু কিছু প্রশ্ন আছে যেখানে আমাদের একটু সময় ব্যয় করতে হয়, তো এইগুলো হচ্ছে ওইরকম প্রশ্ন যেগুলো নির্দিষ্ট মুখস্থের কিছু নাই, আপনাকে চিন্তা ভাবনা করে করে বের করতে হবে। তো উপরে 1 ফিক্সড আর নিচের সংখ্যাগুলোকে কীভাবে করে করলাম আশা করি সবাই দেখতে পেলেন। তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে 1 বাই n ইন্টু n স্কোয়ার প্লাস 1। আপনি এখানে এখন যততম পদ বের করতে চান, আপনি 7তম পদ বের করতে চান, n এর মান 7 বসাবেন, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। আপনি 12তম পদ বের করতে চান, n এর মান 12 বসাবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন 12তম পদ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 বাই n ইন্টু n স্কোয়ার প্লাস 1। 1 বাই n ইন্টু n স্কোয়ার প্লাস 1 অর্থাৎ খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলল 1 বাই 3, 2 বাই 3 স্কোয়ার, 1 বাই 3 স্কোয়ার, 4 বাই 3 বাই 4 ডট 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 অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় কর। সহজ জিনিস, কোনো জটিল করার দরকার নাই। দেখেন 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার, তাহলে এখানে 3 কিউব হওয়ার কথা। এখানে কি আছে 3 স্কোয়ার, কিন্তু হওয়ার কথা কি 3 টু দি পাওয়ার 3। আচ্ছা 3 টু দি পাওয়ার 3 হবে কীভাবে, আমি যে একটা 3 দ্বারা গুণ করি। এখানে আছে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 3 কিউব হওয়ার কথা আমরা বুঝে ফেলছি। তাহলে সেই ক্ষেত্রে 3 স্কোয়ার আছে, 3 কিউব হবে কিভাবে, যদি আমি একটা 3 দিয়ে গুণ করি। কারণ একটা 3 দিয়ে গুণ করা মানে এটা পরের লাইনে গিয়ে 3 কিউব হয়ে যাওয়া। একটা 3 দিয়ে গুণ করা মানে এটা পরের লাইনে গিয়ে কিউব হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা হবে 3 কিউব। এটা কি হবে 3 কিউব। তাহলে কত দিয়ে গুণ করলেন আপনি এখানে, ঠিক এই জায়গাটার মধ্যে আপনি কত দিয়ে গুণ করলেন, 3 দিয়ে গুণ করলেন। 3 দিয়ে গুণ করলে এটা 3 কিউব হয়ে গেল। তাহলে উপরেরটাকেও 3 দিয়ে গুণ করেন, উপরেরটাকেও 3 দিয়ে গুণ করেন। দেখেন সবাই 1 বাই 3 স্কোয়ার, আমরা বলতে পারি 3 স্কোয়ার ইন্টু 3, তাহলে 1 ইন্টু 3, তাহলে উপরে 3 আর নিচে 3 কিউব, এই হিসাবে আমরা কথাটা বলতে পারি। তাহলে এখানের মধ্যে যদি সিরিয়াল বাই সিরিয়াল সামনের দিকে আগাই, 1 2 3 4, 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা 1 2 3 4 কি বলবো তাহলে n, আর নিচে 3 3 3, তাহলে 3 এটা ফিক্সড, 1 2 3 4, তাহলে পাওয়ার হিসাবে n, n বাই 3 টু দি পাওয়ার n, n বাই 3 টু দি পাওয়ার n, তাহলে n বাই 3 টু দি পাওয়ার n অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 17 নাম্বার, 17 নাম্বার যেই প্রশ্ন, এই অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো, এটা আমাদের কাছে তারা জানতে চেয়েছে। এই অনুক্রমটার সাধারণ পদ হুবহু আগের প্রশ্নটার মতো, হুবহু আগের প্রশ্নটার মতো। সেটা কি, সেটা হচ্ছে দেখেন এটা 3 টু দি পাওয়ার 1, তাই না, 3 টু দি পাওয়ার 1। এখানের মধ্যে 27, আমি তো নোটের মধ্যে এটা লিখে দেখাই, নোটের মধ্যে লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন সবাই, আমরা অনুক্রমটাকে লিখলাম। আচ্ছা 3 এটা প্রথম পদে আছে, তো 3 টু দি পাওয়ার 1। দ্বিতীয় পদটাকে আপাতত কিছু লিখলাম না, হ্যাঁ যা আছে থাকুক থাকুক। তৃতীয় পদে তাকান, 27কে লিখতে পারি 3 কিউব, 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, তাহলে প্রথমটা 3 টু দি পাওয়ার 1, তৃতীয়টা 3 কিউব, চতুর্থটা 3 টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা কি একটা ক্যালকুলেশনে আসতে পারি কি না, যেই বিষয়টা সবাই একটু খেয়াল করেন, সেটা হচ্ছে
3 টু দি পাওয়ার 1, এখানে 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 4, তাহলে এটা কি হওয়ার কথা? 3 স্কয়ার হওয়ার কথা। এটা কি হওয়ার কথা? 3 স্কয়ার হওয়ার কথা, 3 স্কয়ার। তাহলে আপনি এখানে 3 স্কয়ার কীভাবে হবে? যদি আপনি একটা 3 দিয়ে গুণ করেন, 3 দিয়ে গুণ করেন, তাহলে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। দেখেন, তাহলে উপরে 3 আর নিচে 3 স্কয়ার, উপরে 3 নিচে 3 স্কয়ার, তখন কাটাকাটি করলে 1/3, 3/3 স্কয়ার, কাটাকাটি করলে 1/3। তাহলে এই কাটাকাটি করার পরের রূপটা এখানে দেওয়া আছে, কাটাকাটি করার পরের রূপটা এখানে দেওয়া আছে। যদি কাটাকাটি না করি তাহলে কি হবে? 3/3 স্কয়ার। তার মানে এখানের মধ্যে হবে 3/3 স্কয়ার। এখন তাহলে আমরা কি দেখতেছি? সেটা হচ্ছে নিচে তাকাই, তো নিচে তাকাই, 3 3 3 3, এটা ফিক্সড। ওকে, পাওয়ার হিসাবে 1 2 3 4, তার মানে n। আচ্ছা, এবার উপরে আছে 1 3 5 7, 1 3 5 7। আমি এটা কিভাবে করে পেতে পারি? 2n - 1। কেন? প্রথম পদ n এর মান যদি আমি 1 বসাই, তাহলে 2 1 কে 2, 1 বিয়োগ করলে 1। দ্বিতীয় পদ, তাহলে n এর মান 2 বসাবো, 2 2 4, 1 বিয়োগ করলে 3। তৃতীয় পদ, n এর মান 3 বসাবো, 3 2 6, 1 বিয়োগ করলে 5। তাহলে এইভাবে করে আমরা এখানের মধ্যে মানগুলো বসাইতে পারি। তাহলে 1 3 5 7, এদের বদলে আমি কি লিখব? 2n - 1। তাহলে আমরা বলতে পারি আমাদেরকে যেই অনুক্রমটা দেওয়া হয়েছে তার সাধারণ পদ হলো 2n - 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। যততম পদ বের করতে চান n এর মান বসাইলেই সেই পদটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার 2n - 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n, অর্থাৎ খ নম্বর অপশনটা। 18 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো এই অনুক্রমটির সাধারণ পদ। সবগুলো প্রশ্নই সাধারণ পদ নির্ণয়ের প্রশ্ন। তো এখানের মধ্যে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে, দেখেন উপরের দিকে একটু তাকান, 1 2 1 4, এটা হওয়ার কথা না। এটা সিরিয়াল বাই যদি আমরা তাকাই, কারণ এর মধ্যে একটা সম্পর্ক থাকে, তো 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, আপনারা এবার একটু বলেন যে 1 এর জায়গায় যদি আমি 3 বানাইতে চাই, 1 এর জায়গায় যদি 3 বানাইতে চাই, কত দিয়ে গুণ করলাম? তাহলে আমরা 1 কে 3 দিয়ে গুণ করলাম, 1 কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 1 কে 3। তাহলে একই কাজ যদি নিচেও 3 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? 12, 3 4 12, কত হবে? 3 4 12। তাহলে ওই হিসাবে বলতে পারি 1/4, 2/7, 3/12, 4/19, তাই না? ওকে, ফাইন। তো চলেন এই জিনিসটা এখন নোটে দেখাই। আচ্ছা, তো আমরা এই যে অনুক্রমটা লিখলাম, প্রশ্নে যে অনুক্রমটা দেওয়া, এবার এদের মধ্যে যেহেতু এই জায়গাটার মধ্যে ব্যতিক্রম, তাহলে কেন ব্যতিক্রম ঘটলো? আসলে কাটাকাটি গিয়েছে, উপরে 3 ছিল, নিচে 12 ছিল, কাটাকাটি করলে এই 1/4 আসে। এটাই আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে আর কি, কাটাকাটি করার পরের জিনিসটা। কিন্তু আমরা কাটাকাটি করার আগেরটা বের করতে চাই, তাহলে একটা সুন্দর করে সম্পর্কটা নির্ণয় করা সম্ভব। তাহলে 1 2 3 4, আচ্ছা, নিচে 4 7 12 19 ডট ডট ডট, এভাবে করে এটা চলতেছে। তো এখন 1 2 3 4 তার মানে কি n, আর নিচে যে 4 7 12 19 আছে, এখানে আমরা কিভাবে করে সম্পর্ক তৈরি করতে পারি? আমরা যদি বলি যে এটা প্রথম পদ, তাহলে সেই হিসেবে 1 কে যদি স্কোয়ার করি 1 হয়, 4 তো হয় না, 3 যোগ করেন 4 হয়ে যাবে। এটা দ্বিতীয় পদ, তাহলে 2 কে স্কোয়ার করেন 4 হয়, 7 তো হয় না, 3 যোগ করেন 7 হয়ে যাবে। তৃতীয় পদ, তাহলে 3 কে স্কোয়ার করলে 9 হয়, 12 তো হয় না, 3 যোগ করেন 12 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে যততম পদ আমি যদি ততকে স্কোয়ার করে 3 যোগ করি, যততম পদ ততকে স্কোয়ার করে 3 যোগ করি, তাহলে কিন্তু হরটা চলে আসে। আমি 3তম পদ বের করতে চাই, তাহলে 3 কে স্কোয়ার করে 3 যোগ করবো, 12 চলে আসবে। আমি দ্বিতীয় পদ বের করতে চাই, 2 কে স্কোয়ার করে 3 যোগ করবো, 7 চলে আসবে। চতুর্থ পদ, 4 কে স্কোয়ার করে 3 যোগ করবো, 19 চলে আসবে। তাহলে আমরা সম্পর্কটা কি পেলাম? 1 2 3 4, তার মানে n, 1 2 3 4, তার মানে n স্কোয়ার 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 প্লাস প্লাস প্লাস, তাহলে প্লাস 3 3 3, তাহলে 3। এই হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদের মাধ্যমে প্রত্যেকটা পদ নির্ণয় করা সম্ভব। n ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 3। এই ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি নির্ণয় করো। এই অনুক্রমটার সাধারণ পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখেন যে বিষয়, এই যে ক খ গ ঘ অপশনগুলো আছে, কোনটা সঠিক উত্তর হবে আমরা এখন বের করব। যেই বিষয়টা সেটা হচ্ছে 1 3 9। আচ্ছা, ওকে, ফাইন।
আর নিচে 5 5 স্কোয়ার 5 কিউব। আমি 5-এর পাওয়ার হিসেবে যদি এখানে 1 দিই কোনো সমস্যা নেই। তাহলে 5 ফিক্সড, 5 টু দি পাওয়ার 1 5 স্কোয়ার 5 কিউব, তাহলে 5 টু দি পাওয়ার n হবে, 5 টু দি পাওয়ার n হবে, 5 টু দি পাওয়ার n। অপশনগুলোর দিকে তাকায় দেখেন, একমাত্র এই জায়গাটার মধ্যেই এটা আছে, একমাত্র ওই জায়গাটার মধ্যে এটা, আর অন্য কোনো জায়গাতে নেই। কিন্তু এটা আমরা বুঝে গেছি যে এটাই হবে, 5 টু দি পাওয়ার n হবে, কারণ 1 2 3, তাহলে 5 টু দি পাওয়ার n। এবার লবের মধ্যে যে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, দেখেন এই যে 1 3 9, 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কীভাবে করে আসলো? আপনি এটা প্রথম পদ না, এটা প্রথম পদ, তাহলে প্রথম পদ হওয়াতে n এর মান 1, আলাদা করে মাইনাস 1 দেন, তাহলে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1। এটা দ্বিতীয় পদ, তাহলে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, n এর মান হিসেবে 2 বসান, হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার 1 তার মানে 3, এই যে এটা। এবার তৃতীয় পদ 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 3 স্কোয়ার অর্থাৎ 9। এইভাবে করে মানগুলো আসলো। তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমটির সাধারণ পদ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n। গ নম্বর অপশনটা সঠিক উত্তর। 1, √2, √3, 2, ডট ডট ডট, এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি? আচ্ছা, 1কে যদি আমি রুট করি, কতকে রুট করলে, দেখেন কতকে রুট করলে 1 হয়। আমি যদি 1কে রুট করি তাহলে কিন্তু 1 হয়। √2, √3, আচ্ছা এখানে 2 লেখা, আমি 2 এর পরিবর্তে কি লিখতে পারি বলেন তো? 2 এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা 2 এর পরিবর্তে লিখতে পারি √4, কারণ √4 মানে 2, √4 মানে 2, তাহলে √1, √2, √3, √4। আচ্ছা, তো এখন দেখেন তাহলে আমরা কি দেখতেছি, রুট ফিক্সড 1 2 3 4, তার মানে n। তাহলে আমাদের এখানের মধ্যে যেই অনুক্রমটা দেওয়া, আমি 1 এর পরিবর্তে √1 লিখতে পারি তো, 1 এর পরিবর্তে √1 লিখতে পারি তো, 2 এর পরিবর্তে √4 লিখতে পারি তো, তাহলে ওই হিসাবে √1, √2, √3, √4, তার মানে √n, √n। তাহলে √n আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে। একই রকমের একটা প্রশ্ন এখানে বলা হলো 1, √3, √5, √7। আচ্ছা 1 এর পরিবর্তে √1 তো লেখা যায় তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা ফিক্সড আমরা দেখতেছি। এবার রুটের ভিতরের সংখ্যাগুলোর দিকে আমাদের একটু তাকানো দরকার। এখানে আছে 1 3 5 7, 1 3 5 7। আমরা একটা কি করতে পারি, প্রথম পদ। তো প্রথম পদ হিসাবে আমি যদি 1কে 2 দিয়ে গুণ করি, 2 1 2, 1 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয়। আমি যদি দ্বিতীয় পদ 2 2 4, 1 বিয়োগ করি তাহলে 3 হয়। তৃতীয় পদ 3 2 6, 1 বিয়োগ করে দিলে 5। চতুর্থ পদ 4 2 8, 1 বিয়োগ করে দিলে 7, তার মানে √2n - 1, √2n - 1। তাহলে √2n - 1 আমাদের এই প্রশ্নে খ নম্বর অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন 5 3 1 -1 ডট ডট ডট, এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি? খেয়াল করে দেখেন এখানে আমাদের 2 করে কমতেছে, ভালো করে খেয়াল করি, 2 করে কমতেছে, 5 থেকে 2 কমলো, আরও 2 কমলো, আরও 2 কমলো। আচ্ছা এই যে প্রথম পদ যে 5, এটা আমি কিভাবে করে পাইতে পারি? আমি না হয় পরেরটা বুঝলাম যে 5 থেকে 2 কমে 3 হয়েছে, পরেরটা না হয় বুঝলাম 2 কমে 1 হয়েছে, 5 থেকে 2 কমে 3, 3 থেকে 2 কমে 1, 1 থেকে 2 কমে -1। কিন্তু এই 5 আসলো কোথা থেকে? এই 5 আমি কীভাবে করে পাইতে পারি? অপশনগুলোর দিকে একটু তাকাই। সেটা হচ্ছে আমরা যদি একটা কাজ করি যে এখানে যে অপশনগুলো আছে 7, সেখান থেকে আমি যদি বলি যে এটা প্রথম পদ, তাহলে 2 1 2, প্রথম পদ, এই যে প্রথম পদের হিসাবে 1, প্রথম পদের হিসাবে 1, প্রথম পদের হিসাবে 1, তো 2 1 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5। আমি যদি বলি যে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের হিসাবে এখানে 2 বসলো, 2 2 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3। আমরা যদি বলি তৃতীয় পদ, তো তৃতীয় পদের হিসাবে এখানে 3, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার মানে 7 - 2n, 7 - 2n। তাহলে গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, 7 - 2n। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে যে এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করলাম, আমাদের ইজি 500 এমসিকিউ এর যেই বই, সেই বই থেকে সমাধান করলাম। আশা করব আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে ভালো করে প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে প্রস্তুতি শিক্ষার্থীদের 100তে 100 যেন আমরা উন্নীত করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকটা বই, ইজি সিরিজের প্রতিটা বই সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব সবাই ইজি সিরিজের প্রতিটি বই সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।